আরে আমি তখন ঘুমাবো না, তুমি কি লেগে রাখছো? তোমার ঘুম পাড়ানোর জন্য আমি হাঙ্গা শুনি। তাহলে কি লেগে, কি কারণটা কি? ওরা বরযাত্রী 60 জন নিব না 70 জন নিব, তা দিয়ে তোমার কি? একজনও যদি না নেয় তোমার কোনো সমস্যা? আরে বাইরে তোমাকে বংশমর্যাদার কথা চিন্তা করে আমি কথাটা কইছি। আর তোমরা করলে এটা করবা, না করলে না করবা, আমার কি? বংশমর্যাদা নিয়ে খুব চিন্তিত হয়ে গেছো না? খুব দরদ। আবার পাকনামি করে কইতেছো বাড়তি লোকজনের খাওয়ার টাকা তুমি দিবা। এই আমার ভাইয়ের পাওনা টাকার কি করছো সেটা আগে কও। দেখো ববিতা, আহনের সময় কিন্তু তোমার কইয়া লইয়াছি যে তুমি কোনো কথা কইবা না, তুমি খালি চুপচাপ দেখবা। আর এখানে আইয়া তুমি নানান ধরনের কথা শুরু করে দিচ্ছ। রে তোমার কথা মাইনা ওরা যদি এখন 300 মানুষ দাওয়াত দেয়, তাহলে বাড়তি মানুষগুলার খাওয়ানোর টাকা কেমনে ম্যানেজ হইব? তোমার কাছে 1 টাকাও নাই। আচ্ছা, তুমি বুঝতেছ না কেন? আমি কইছি যে 300 বরযাত্রী হইব। এখন ফারুক যদি চায় এই শর্ট টাইমের মধ্যে ওই কি পারবো 300 মানুষ দাওয়াত দিতে? আর ওই যদি ওর শ্বশুর বাড়ি জানায়, তারা কি রাজি হইব? এটা তো হইবই না কোনোভাবে। আমি একটা ফাঁকা আওয়াজ দিছি, ফাঁকা আওয়াজ দিয়ে বুঝাইছি যে হ্যাঁ আমার কাছে টাকা পয়সা আছে। হ্যাঁ, আমি একটা গুরুত্বপূর্ণ মানুষ, আমার গুরুত্বটা বুঝাইছি, আর কিচ্ছু না। তোমার এই ফাঁকা আওয়াজ দিতে দিতে কবে যে একটা বিশাল বড় বিপদ তুমি তৈরি করবা আল্লাহ জানে। তুমি কোনো টেনশনই করো না। হ্যাঁ, আমরা এখানে আইসি কি লেগে আমরা কি করব? আমরা টাকা পয়সা খরচ না কইরা নির্বিঘ্নে বিয়াটা পার করে দেবো। এটা হলো আমাকে মিশন। তুমি টেনশন করো না, এবং আমি বলতেছি এটা করবো, করে দিয়েছি, পারবো না। ফারুক তোমার কাছে টাকা চাইছে? চাইছে মানে আরো 2 লাখ টাকা বেশি চাইছে ধার হিসাবে। কি করছো তুমি? দেবো কইছে। তিমু যে কইছো কই থেকে দিবা? আর আমি তো দিমু কইছি, দিতাছি, এটা তো কই নাই। দিতাছি আর দিমুর মধ্যে তো যোজন যোজন ফারাক। দুলাভাই, দুলাভাই ঘুমাইছেন নাকি? হ্যাঁ, তোর দুলাভাই ঘুমাইছে, কিছু কবি? হ্যাঁ, আচ্ছা থাক, পরে কম মনে। আচ্ছা না ফারুক ঘুমের থেকে উঠে গেছি আমি। দাঁড়া, তুই কথা আছে। এত অ্যাভয়েড করা ঠিকই না, আগ্রহ দেয় থেকে তাহলে বুঝবো টাকা আছে, টাকাটা দিন হয়, বুঝছো না? হাই যাচ্ছে রে।